হরে কৃষ্ণ, জয় গীতা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন পাহাড়ের চূড়ায় যে রাস্তা নির্মাণের যে দৃশ্য, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে পাহাড়ের চূড়ায় রাস্তা নির্মাণ করা হয়। এই যে একটা রাস্তা, এখানে পাহাড়ের চূড়া, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। কিন্তু এই জায়গাটায় যে স্পেস আছে, অর্থাৎ শুধু একটা মাত্র গাড়ি চলাচল করার মতো, যে দুই দিকেই কিন্তু দেখেন কত খাড়া। এখান থেকে যদি আপনার একটা কেউ পড়ে যায়, তাহলে হয়তো 4000 ফিট নিচে গিয়ে পড়বে। অর্থাৎ এখান থেকে আমরা বর্তমান যেখানে আছি, বাংলাদেশ, এই সাইডে হচ্ছে মায়ানমার। মূলত মায়ানমার এবং বাংলাদেশের যে সীমান্ত সড়ক, সেটি এই দিকটা হচ্ছে মায়ানমার, হ্যাঁ, আর এই দিকটি হচ্ছে বাংলাদেশ। আর এই সীমান্ত রোডের আমি এই যে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আছি, যেখানে থেকে যদি কেউ পড়ে যায়, তো যে কোনো দিকেই এইটা এমন একটা পাহাড় যে 4000 ফিট নিচে গিয়ে পড়বে। 4000 ফিট নিচে গিয়ে পড়বে। তো এই যে জীবনের ঝুঁকি নিয়ে যারা সীমান্তের রাস্তায়, দেখছেন কত খাড়া এবং পাথর কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে রাস্তার যে প্রাথমিক কাটিং, সেগুলো। তারপরে আবার বিভিন্ন কাটিং দেওয়া হবে। এইদিকে বাংলাদেশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা খুবই একটা ঝুঁকিপূর্ণ। যতগুলো রাস্তা আমার ভিডিওয়ে পাবেন, তো এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা, যেখানে দুই সাইডে খুবই খারাপ এবং স্পেসটা খুবই কম, একটা মাত্র গাড়ি যাওয়ার। তো এখানে আবার কাটিং হবে, আবার কাটিং হয়ে এটা আবার নিচে চলে যাবে, একটু আরও 20 থেকে 30 ফিট কাটা হবে, তাহলে নিচে একটু প্রশস্ত ভূমি পাওয়া যাবে। তো এই যে রাস্তার যে দৃশ্যটা, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। এখানে এই পর্যন্ত এসেছে, এইভাবে পাহাড় কেটে কেটে তারা রাস্তা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আপনার পার্টি নামায় রাখেন, নৌকা যাবে, কিন্তু ওদেরকে নিয়ে চলে আসবে, দেরি করবে না। মূলত আমরা যেখানে আছি, সেখানে আমরা স্টার্লিং ব্যবহার করতেছি গাড়ির স্টার্লিং। তো আমরা গাড়ি থেকে একটু দূরে আসছিলাম, তাই নিশ্চয়ই সমস্যা হয়েছিল। তো আমরা গাড়ির কাছাকাছি যাচ্ছি এবং আমি পুরো দৃশ্যটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব লাইভের মাধ্যমে। তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু কেমন দৃশ্য দেখার সৌভাগ্য সরাসরি হয়তো সবার হবে না, বা আমিও যদি এই চাকরি না করতাম, হয়তো আমিও আসতাম না এই জায়গায়, আমি জীবনে দেখতে পারতাম না। তো যেহেতু চাকরি করার সুবাদে আমি এই এত ঝুঁকিপূর্ণ জায়গায় আসতে পেরেছি। তো ভগবান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যে চোখে এরকম একটা দৃশ্য দেখতে পারছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা তাই চেষ্টা করবেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। তো যে জায়গাটা ঝুঁকিপূর্ণর কথা বলছিলাম, যে এই জায়গাটায় দেখেন এমনভাবে ঢাল খাড়া হয়েছে যে এখানে পড়ে যান বা একজন লোক পড়ে যান, মোটামুটি 4000 ফিট নিচে গিয়ে পড়বে। অর্থাৎ সমতল থেকে এখানে 4000, তাছাড়া বিভিন্ন খাদ রয়েছে, ঘাট রয়েছে। এইদিকেও মায়ানমার এলাকায় আপনার এইদিকেও কিন্তু খাদ রয়েছে। তো সুতরাং যারা এই কাজগুলো করতেছে, তারাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এবং একটা দেশের জন্য, দেশের মানুষের উপকারের জন্য এই যে সীমান্ত রাস্তা তৈরি করা হচ্ছে। তো এই জায়গাটা যদিও ভয়ঙ্কর, কিছুদিন পর যখন এখানে ফাইনাল কাজ করা হবে, তখন কিন্তু এটা আর এত ভয়ঙ্কর মনে হবে না, এবং এই জায়গাটাও একটু মানুষ চলাচল করবে।
বিশেষ করে এগুলো সীমান্ত এলাকায় বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি চলাচল করবে এগুলো রাস্তা দিয়ে। আর এই কাজগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং দের সাহায্যে। এবং আপনারা এখান থেকে দেখেন যে আমার এই যে পাহাড় আছে, এই পাহাড়েরও উঁচু উঁচু কিন্তু পাহাড় আছে, উঁচু পাহাড় আছে, কিন্তু আমরা যেখানে আছি সেখান থেকেও নিচে মোবাইলে হয়তো সমান দেখা যাচ্ছে, মোবাইলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কতটা উঁচুতে আছি। আমরা ওই দিকে যাচ্ছি যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আরও বিভিন্ন যে রাস্তার ক্যাটাগরিগুলো কীভাবে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমি যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে এই যে পাহাড়গুলো কেটেছে এগুলো কিন্তু মূলত পাথর। এই দেখতে পাচ্ছেন খুবই শক্ত পাথর দিয়ে তৈরি করা। আর উঁচু নিচু যে আঁকা বাঁকা পথগুলো তৈরি করা হয় এই কারণেই। উপরে ওই টিলা যেটা দেখতে পাচ্ছেন, এই টিলাও কিন্তু কেটে রাস্তা তৈরি করা হবে। এই টিলাও কেটে রাস্তা তৈরি করা হবে। জানি না কে কোথায় থেকে দেখতেছেন, কারণ আমি নেটের সমস্যা হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না। তো সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন যারা দেখতে হয়তো জীবনে সরাসরি কখনো আসতে পারবেন না এই জায়গায়, এই জায়গাগুলো শুধুমাত্র আমাদের আসার, আমরা যেহেতু বর্ডারঘাট বাংলাদেশ সেনাবাহিনী তারাই সচক্ষে দেখতে পারবে। আর বাকি লোকজন ভিজিটরও কিন্তু এই কাজগুলো দেখতে পারবে না, কারণ আমরা যেখানে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে যদি হয়তো মোবাইলে সমান দেখা যাচ্ছে কিন্তু সমান নয়। এখান থেকে যদি আপনি পড়ে যান, কেউ পড়ে যায়, একবারে খাদে গিয়ে পড়বেন 4000 ফিট নিচে। তো এই যে জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করা হচ্ছে, উঁচু নিচু পাহাড়কে একটা রাস্তা তৈরি করা হচ্ছে, সেগুলো এই পাহাড়গুলো দেখলে, পাথরগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু শুধু পাথর। আমি আরও সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে আরও কিছু ভয়ঙ্কর দৃশ্য আছে যেগুলো আমরা পাড়ি দিয়ে এসেছি আমরা এই দিক থেকে, তো সেগুলো আমি যাওয়ার চেষ্টা করব। আর বর্তমান আপাতত কাজ এই পর্যন্তই হয়েছে। এখানে থানচি উপজেলা থেকে আমাদের যে জায়গায় বর্তমান দাঁড়িয়ে আছি, এটা 68 কিলোমিটার পর্যন্ত কাজ হয়েছে। 68 কিলোমিটার আরও হবে, এটা লাগবে পোয়ামুহুরি পর্যন্ত এদিকে যাবে। বাংলাদেশের পুরো সীমান্তে এরকম কাজ আমরা দৃশ্যমান দেখতে পারবো। তো আমি এখান থেকে দেখেন কত সুন্দর যে একটা দৃশ্যপট, সেটি আমি সামনে আরও দৃশ্যপটগুলো, এবার এইদিকে দৃশ্যপটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বর্ডারঘাট বাংলাদেশ যে এই সীমান্ত এলাকা নিরাপত্তা দিয়ে যাচ্ছে, এবং সেই সীমান্ত এলাকার যে প্রস্তাবিত ক্যাম্প, সেটি কিন্তু এখানে নির্মাণ করা হবে একটা ক্যাম্প। বর্তমান টিওবি হিসেবে এটা একটা প্রস্তাবিত করা হয়েছে, প্রাথমিক প্রস্তাবিত, সেটি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করব। আর এইদিকে তাই আমরা এসেছি রাস্তা, সেটা আমরা আপনাদের দেখাবো। এই যেখানে প্রস্তাবিত টিওবি প্রাথমিকভাবে নির্বাচিত, আমরা এখানে একটা ক্যাম্প হবে। আর আমরা যে রাস্তা অতিক্রম করে এসেছি সেটি হচ্ছে আপনার এইরকম দেখতে পারবেন, শুধুমাত্র এই উঁচু নিচু এবং পাহাড় থেকে যে আমরা ওই যে চূড়ায়, এখান থেকে আসলে মোবাইলে এত দূর ধারণ করা সম্ভব হয় না। আর মোবাইলে সব কিছু সমান দেখা যায়। যদি আপনাদের কোনো ভালো মানের ক্যামেরা থাকতো তাহলে কিন্তু বোঝা যেত, অথবা যদি সরাসরি যারা দেখবে না তারা কিন্তু এটা বুঝতেই পারবে না যে আসলে এখানে কি। তো আমরা এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি।
এইভাবে কিন্তু আমরা ওই যে পথটা দেখতে পাচ্ছেন ওই পথও পাড়ি দিয়ে আসছি। এইভাবে কিন্তু উঁচু নিচু বিভিন্ন জায়গা থেকে আমরা ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পথ কিন্তু আমরা পাড়ি দিয়েছি। ওই পাহাড় থেকেও আমরা নেমে এসেছি, ওই পাহাড়ে উঠেছি। ওই পাহাড়ের রাস্তাটা হচ্ছে সূর্যে আমরা বর্তমান আছি যেহেতু সমতল থেকে 4000 ফিট উপরে, সেহেতু আমরা কুয়াশার কারণে মেঘাচ্ছন্নের কারণে সুন্দরভাবে দৃশ্যপটটা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে যদি আপনারা একটু জুম করে দেখেন যে উঁচু পাহাড়টা আছে, সেই পাহাড়ও কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। এবং ওই পাহাড় সহ আরও বিভিন্ন পাহাড় অতিক্রম করে আমরা এসেছি, যেহেতু এটা থানচি উপজেলা থেকে 68 কিলোমিটার দূরে। আর আপনাদের একটা জিনিস আমরা দেখানোর চেষ্টা করব যে মায়ানমারের একটা সেক্টর ক্যাম্প আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখান থেকে দেখা যায়। আমরা একটু সামনে গিয়ে আপনাদের সেই মায়ানমারের ক্যাম্পটাও দেখানোর চেষ্টা করব। যদিও আমরা যে রাস্তাটায় আছি মূলত এটা মায়ানমার এলাকায় দেখাচ্ছে, কারণ আমরা গহীন খাত থাকার কারণে বাংলাদেশে হয়তো জায়গা না থাকার কারণে আমরা একটু ভিতরে মায়ানমার ঢুকে এই কাজটা করছি। রাস্তাটা তৈরি করা হয়েছে, তো এই রাস্তা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আমি আপনাকে মায়ানমারের যে সেক্টরটা সেটি দেখানোর জন্য একটু নিচে যাচ্ছি। এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আমরা গাড়ি দেখলেন, গাড়িতে স্টারলিং থাকার কারণে আমি সরাসরি লাইভে আপনাদের দেখাতে পাচ্ছি, কারণ আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়িতে আমাদের স্টারলিং আছে, এই কারণে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো বেশি দূর আবার গেলে হয়তো গাড়ি থেকে বেশি দূর গেলে আমরা দেখাতে পারবো না। তো আমি এটা নিরাপদ স্থান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, ক্যামেরার মাঝ বরাবর একটু সবুজ ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটি হচ্ছে মায়ানমারের আবাসস্থল, মায়ানমার সেক্টর ক্যাম্প। আর এদিকে দেখতে পাচ্ছেন যে রাস্তা, এই রাস্তার এইভাবে উঁচু নিচু, ওই যে উঁচু পাহাড় যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো কুয়াশার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই উঁচু পাহাড়ও কিন্তু আমরা রাস্তা বেয়ে এসেছি। অর্থাৎ রাস্তাটা একোভাবে উঁচু নিচু অতিক্রম করে ওই পাহাড় পর্যন্ত আমরা উঠেছি এবং ওই পাহাড় অতিক্রম করে এসেছি। তো এইভাবেই কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ রাস্তা তৈরি করছে, যেখানে দেখলে আসলে অনেকের কলিজায় জল বা পানি থাকবে না যখন আমরা এই পাহাড়গুলো অতিক্রম করি। উঁচু নিচু গাড়ি নিয়ে ওঠা আসলে খুবই রিস্ক, ঝুঁকিপূর্ণ। তো এই হচ্ছে আমাদের কি বলা যায় যে বাংলাদেশ মায়ানমার